বন্ধুরা, আপনারা নিজেদের জীবনে নিশ্চয়ই কোনো না কোনো দিন কোনো ব্রিজ দেখেছেন বা পার হয়েছেন। আর নিশ্চয়ই খেয়াল করেছেন কিছু ব্রিজ সিমেন্ট আর কংক্রিট দিয়ে বানানো হয়, তো আবার কিছু ব্রিজ কাঠ দিয়ে তৈরি করা হয়। কিন্তু আমাদের কলকাতা হাওড়া ব্রিজ এমন একটা ব্রিজ যেটা ব্রিটিশরা সিমেন্ট, কংক্রিট বা কাঠ দিয়ে নয়, পুরোপুরি স্টিল দিয়ে তৈরি করেছিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো হুগলি নদীর উপর তৈরি এই ব্রিজের নদীর মাঝখানে একটা খুঁটি নেই। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। 2150 ফুট লম্বা এই ব্রিজটা বিনা কোনো খুঁটি ছাড়াই নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। শুধুমাত্র তাই নয়, এই ব্রিজটা প্রতিদিন দুপুর 12টার সময় কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়, যেটা একে আরও বেশি রহস্যময় করে তোলে। আজকের এই ভিডিওতে আমরা আপনাকে হাওড়া ব্রিজ সম্পর্কে এমন কিছু রহস্যময় তথ্য জানাবো যেগুলো অনেক স্থানীয় মানুষরা হয়তো জানেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে হাওড়া ব্রিজ নিয়ে একটা মজার কথা বলি, যেটা একেবারেই ভুল। ছোটবেলায় নিশ্চয়ই বাড়ির বড়দের মুখে শুনেছেন, যখন কোনো নতুন ব্রিজ তৈরি হয় বা নতুন পুকুর খোঁড়া হয়, তখন নাকি সেখানকার আত্মারা মানুষের বলি চায়। আর যদি সেই বলি না দেওয়া হয় তাহলে তারা রেগে যায় আর সেই ব্রিজ নাকি বেশি দিন টেকে না। অনেক স্থানীয় মানুষ মনে করেন যে হাওড়া ব্রিজ বানানোর সময় একজন দুজন নয়, বরং অনেক মানুষকে বলি দেওয়া হয়েছিল, যাতে নদীর আত্মারা খুশি হয় এবং এই ব্রিজ কোনোদিন ভেঙে না পড়ে। তবে বন্ধু, আপনাকে জানিয়ে রাখি যে এসব কথা সত্যি থেকে অনেক দূরে এবং বাস্তবে এমন কিছু ঘটেনি। হাওড়া ব্রিজ তৈরি করেছিল ব্রিটিশরা। পুরানো সময় এরকম গল্প ছড়ানো হতো শুধু বাচ্চাদের ভয় দেখানোর জন্য বা নদীর প্রতি একটা শ্রদ্ধা তৈরি করার জন্য। 1943 সালে যখন এই ব্রিজ তৈরি হয়ে যায়, তখন থেকে এটা পশ্চিমবঙ্গ ও কলকাতা গর্ব হয়ে ওঠে। এই ব্রিজ এত কিছু দেখেছে যা আপনি কল্পনা করতে পারবেন না। এই ব্রিজ 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বোমাবাজির ধাক্কাও সহ্য করেছে, আর দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের উন্নয়নে বড় ভূমিকা রেখেছে। কলকাতা গর্ব বলে ধরা হয় হাওড়া ব্রিজকে। আর এটা এতটাই বিখ্যাত যে যখনই কেউ এই শহরের কথা ভাবে, তখনই প্রথম মাথায় আসে এই ব্রিজের ছবি। কিন্তু হয়তো আপনি জানেন না, এই ব্রিজের আসল নাম কিন্তু হাওড়া ব্রিজ নয়, ব্রিটিশ আমলে এই নামেই ডাকা হতো। কিন্তু 1956 সালের 14 জুন এর নাম বদলে রাখা হয় রবীন্দ্র সেতু। এই নাম রাখা হয়েছিল বিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে। তবে আজও সারা বিশ্ব এই ব্রিজকে হাওড়া ব্রিজ নামেই চেনে এবং এই নামেই সবাই একে মনে রাখে। এখন আসি সেই কারণগুলোর দিকে যেগুলোর জন্য ঠিক 12টায় এই ব্রিজকে কিছুক্ষণের জন্য বন্ধ করে দেওয়া হয়। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন এই ব্রিজ তৈরি হচ্ছিল। তখন যেসব ইঞ্জিনিয়াররা এই ব্রিজ তৈরি করেছিলেন, তারাই প্রথম বলেছিলেন যে ব্রিজকে 12টায় কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হবে। আসলে সেই ইঞ্জিনিয়াররা এমন সতর্কতা দিয়েছিলেন যে যদি এই ব্রিজকে 12টায় বন্ধ না রাখা হয় তাহলে এটা ভেঙে পড়তে পারে। কিন্তু তারা এটা বলেনি যে দুপুর 12টা নাকি রাত 12টা। এই কারণেই অনেক মানুষের মনে একটা ভয় ঢুকে গেছে। তাই যখনই ঘড়িতে 12টা বাজে, তখন কিছুক্ষণের জন্য ব্রিজের ট্রাফিক কমে যায়। কিছু মানুষের মতে হাওড়া ব্রিজের একটা চাবিও আছে, যেটা নাকি এখনও ব্রিটিশরা ভারতকে ফেরত দেয়নি। এখন আপনি ভাবতে পারেন, একটা ব্রিজে আবার চাবির কি দরকার? তাহলে আপনাকে জানিয়ে রাখি, হাওড়া ব্রিজ হলো এক অসাধারণ নির্মাণ শৈলীর নিদর্শন। ব্রিটিশ ইঞ্জিনিয়াররা এই ব্রিজকে এমন আধুনিক প্রযুক্তিতে ডিজাইন করেছিলেন যাতে কখনো নদীর উপর দিয়ে দুটি বড় বড় নৌকা একসঙ্গে যেতে চাইলে সেই চাবির সাহায্যে ব্রিজকে মাঝখান থেকে আলাদা করে ফেলা যায়, আর নৌকা চলে যাওয়ার পর আবার ব্রিজটাকে আগের মতো জোড়া লাগিয়ে দেওয়া যায়। কিন্তু সবচেয়ে বড় কথা হলো, আজ পর্যন্ত এই চাবি সংক্রান্ত ঘটনার কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। তাই একে আপনি নিশ্চিন্তে একটা গুজব হিসেবেই ধরতে পারেন। যাক, এগুলোই ছিল হাওড়া ব্রিজ নিয়ে ছড়িয়ে থাকা কিছু রহস্যময় গল্পের কথা। এবার চলুন জেনে নেওয়া যাক আসলে এমন কী কারণ ছিল যার জন্য ব্রিটিশরা এত দুর্দান্ত একটি ব্রিজ তৈরি করেছিলেন। আপনাকে জানিয়ে রাখি, 1871 সালের আগে হাওড়া আর কলকাতা মাঝখান দিয়ে বয়ে যাওয়া হুগলি নদীর উপর কোনো ব্রিজ ছিল না। ফলে ব্রিটিশদের এক পার থেকে আরেক পারে যেতে নৌকার ব্যবহার করতে হতো। পরে 1871 সালে হাওড়া ব্রিজ অ্যাক্ট আসার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে এই দুই জায়গাকে যুক্ত করতে একটি পিপে দিয়ে তৈরি ভাসমান ব্রিজ বানানো হবে। এই পিপের ব্রিজ তৈরি করতে মোট খরচ হয়েছিল প্রায় 22 লক্ষ টাকা। তবে 1906 সালে হাওড়া রেলওয়ে স্টেশন তৈরি হওয়ার পর এই ব্রিজের ব্যবহার প্রায় বন্ধ হয়ে যায়। এরপর পরিকল্পনা হয় একটি নতুন ভাসমান ব্রিজ বানানোর, কিন্তু তার নির্মাণ শুরু হওয়ার আগেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায় আর সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে 1922 সালে হাওড়া ব্রিজ কমিশন গঠনের পর আবার এই ব্রিজ নির্মাণের কাজ গতি পায়, আর এই নতুন ব্রিজ তৈরি করার দায়িত্ব দেওয়া হয় ব্রেথওয়েট বার্নস অ্যান্ড জেসপ কনস্ট্রাকশন কোম্পানিকে।
বন্ধুরা, হাওড়া ব্রিজের একটা এমন দারুণ বৈশিষ্ট্য আছে যাকে আরও জনপ্রিয় করে তুলেছে, আর সেটা হলো এই ব্রিজের মাঝখানে কোনো খুঁটি নেই। এটা দেখে অনেকে অনেক অবাক হয়ে যান যে এই ব্রিজটা কোনো খুঁটি ছাড়াই কিভাবে দাঁড়িয়ে আছে। আসলে এই ব্রিজ তৈরি করা হয়েছে খুব শক্তিশালী স্টিল দিয়ে। ব্রিজের দুই প্রান্তে 280 ফুট উঁচু দুটি বড় খুঁটি বসানো হয়েছে। এই খুঁটিগুলোর উপরেই পুরো ব্রিজের ওজন ভর করে থাকে, আর এই খুঁটিগুলোই ব্রিজটাকে স্থির করে রাখে। ব্রিটিশদের তখন স্পষ্ট নির্দেশ ছিল যে নদীর নিচ দিয়ে যাতে বড় বড় নৌকা সহজে যেতে পারে, তার জন্য ব্রিজের নিচে কোনো খুঁটি থাকা যাবে না। এই কারণে ইঞ্জিনিয়াররা এমন একটা ডিজাইন বেছে নিয়েছিলেন যেখানে দুটি খুঁটির মাঝে প্রায় 1500 ফুট দূরত্ব রাখা হয়েছে। এই ব্রিজ নিয়ে আরও একটা বিষয় আছে যেটা সবাইকে চমকে দেয়, আর সেটা হলো এত বড় ব্রিজে একটাও নাটবোল্ট ব্যবহার করা হয়নি। আর তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে এত স্টিল একটার সাথে আর একটা জোড়া হলো কিভাবে? তো চলুন আপনাকে সেটার উত্তরও দিয়ে দিই। ব্রিজে ব্যবহার করা হয়েছে স্টিলের কাটা পিন, যেগুলোকে বলা হয় রিভেট। এই রিভেটগুলো স্টিলের দুটি প্লেটে ছিদ্র করে তার মধ্যে দিয়ে ঢুকে দেওয়া হয়। তারপর একপাশে ভারী হাতুড়ি দিয়ে ঠুকে মাথা চ্যাপটা করে দেওয়া হয়, যাতে সেগুলো আর কখনো বেরিয়ে না আসতে পারে। এইভাবে এত বড় একটা ব্রিজ কোনো নাটবোল্ট ছাড়াই আজও এত বছর ধরে মজবুতভাবে দাঁড়িয়ে আছে। যদি আমরা হাওড়া ব্রিজের কথা বলি, তাহলে আপনাকে জানিয়ে রাখি এটা এক ধরনের কন্টিলিভার ব্রিজ। যখন এই ব্রিজটি তৈরি হয় তখন এটা ছিল বিশ্বের তৃতীয় সবচেয়ে বড় ক্যান্টিলিভার ব্রিজ, তবে এখন সেটা সরে গিয়ে ষষ্ঠ স্থানে চলে গেছে। এই ব্রিজে বোট দৈর্ঘ্য 2150 ফুট আর দুইটি খুঁটির মাঝখানের দূরত্ব 1500 ফুট। এই ব্রিজ তৈরি করতে প্রায় 26,500 টন স্টিল ব্যবহার করা হয়েছে, যার মধ্যে 23,500 টন স্টিল সরবরাহ করেছিল টাটা স্টিলস। হাওড়া ব্রিজ নিয়ে আরেকটি অদ্ভুত তথ্য হলো, এটাই বিশ্বের এমন একটা ব্রিজ যার কোনোদিনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। হ্যাঁ, আপনি একদম ঠিকই শুনেছেন। আসলে ঘটনাটা এমন ছিল, যখন এই ব্রিজ তৈরি হয়ে যায় তখন পুরো বিশ্ব ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভেতর। সেই সময় ব্রিটিশ সেনাবাহিনী তাদের শক্তি বাড়াতে ব্রিজটি কোনো আনুষ্ঠানিক উদ্বোধন না করেই এটি ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। আর তখন থেকে আজ পর্যন্ত কোনো সরকার এই ব্রিজের দিকে গুরুত্ব দেয়নি এবং কখনো এর উদ্বোধনও করা হয়নি। তো বন্ধুরা, এটা ছিল আজকে আমাদের ভিডিও। হাওড়া ব্রিজ সম্পর্কে আপনার কি মতামত তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করতে পারেন। তো দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।